যা গরম পড়েছে বন্ধুরা, আজকে প্রথমে ভেবেছি যে ঠান্ডা ঠান্ডা একটু অন্য রকমের কিছু করি, তাই এই দই বড়া বানালাম। এমনিতে পরিবারের সকলেই মোটামুটি দই বড়া ভালোবাসে খেতে। এই গরমের সময় যদি ফ্রিজে রেখে দই বড়া বানিয়ে একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ আনন্দ সহকারে সবাই চেটেপুটে খাবে। যাই হোক, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি যেভাবে দই বড়া বানাবো সেটাই আপনাদেরকে করে দেখাবো। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এখানে 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি আমি। সেটাকেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবং সারা রাত ভেজানোর ফলে ডাল কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে, মানে জল ভিতরে ঢুকে গিয়ে, এবং অনেকটাই নরম হয়ে এসেছে। মিক্সিতে দিয়ে খুব ভালো করে দুবারে ডাল বেটে নেব। বাটার সময় অল্প লবণ দেব, কোনো জল ছাড়াই শুধুমাত্র ডালই বেটে নেব। একটা পাত্রে বেটে নেওয়া ডাল ঢেলে নিচ্ছি এবং বাকি অর্ধেকটাও ওই একইভাবে বেটে নেব। শুধু মিক্সিতে বেটে নিলেই হবে না, এই বেটে নেওয়া ডালের মিশ্রণকে এবার খুব ভালো করে ফেটাতে হবে। হাতের সাহায্যেই ফেটাবো আমি ডালটাকে। দেখুন, এরকম একদিক দিয়ে সার্কেলের মতন করেই ফেটাতে হবে, বারবার হাত তুলে তুলে না, একবারেই ফেটাতে হবে। আবার একবার ডান দিক দিয়ে করে আবার বিপরীত দিকে ফেটাবো, এরকম করলে হবে না, একদিকেই ফেটাতে হবে। যত বেশি ফেটানো হবে এই ডালের ব্যাটারটা ততটাই ফ্লাফি হবে, এবং বড়া ভাজাটাও খুব ভালো হবে, ততটাই সফট হবে। এই ব্যাটারে আমি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে নেব স্বাদের জন্য। এটা যেরকমভাবে যে কোনো জিনিসই মেশাতে পারে যার যার পছন্দ অনুযায়ী, আবার কোনো কিছু না মিশিয়েও বড়াটা ভাজা যেতে পারে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ বড়ার ব্যাটার আমি একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে বড়াতে ব্যবহার করবার জন্য চাটনি তৈরি করে নিই। আমি কড়াইতে তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এখানে একটু বেশি চাটনি আমি তৈরি করব, তা 1 কাপ তেঁতুলের জন্য প্রায় একই কাপের মাপের 2 কাপ চিনি দিচ্ছি। যদি একটু বেশি টকটক পছন্দ করেন চাটনিটা, তাহলে সেক্ষেত্রে 1.5 কাপ চিনি দিলেই ভালো। আর যদি মিষ্টি মিষ্টি খান তাহলে আমি যেরকম 2 কাপ মিষ্টি ব্যবহার করেছি সেরকম করলেই হবে। চিনি সহ তেঁতুলের নির্যাস বা কাঠ যাই বলি, তাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই করে জাল দেব। দিয়ে দিচ্ছি চাটনিতে কাশ্মীরি লাল মির্চ পাউডার 1 চামচ। হালকা ঝালের পাশাপাশি চাটনির রঙটাও বেশ ভালো হবে এই লাল মির্চটা ব্যবহার করার জন্য। স্বাদ মতো লবণ আর ভাজা মশলা দিয়ে দেব এই চাটনিতে। এই ভাজা মশলা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সঙ্গে অল্প একটু আমচুর পাউডারও ব্যবহার করেছি। যাই হোক, চাটনিটা তৈরি হয়ে গেছে, একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। ওদিকে বড়াগুলো ভাজার জন্য গ্যাসে আর একটা কড়াই বসিয়ে একটু বেশি করেই তেল দিয়ে দেব। প্রথমে ফ্লেমটাকে একটু হাই করে তেল গরম করে নেব, তারপরে সেই গরম তেল কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব। একটা ছোট্ট বড়ার মিশ্রণ কড়াতে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, ভাজাটা কিন্তু ভালোই হচ্ছে, আর সহজেই কড়াই থেকে উঠেও যাচ্ছে, তার মানে বড়া ভাজার জন্য ব্যাটারটা একদম তৈরি। তো চলুন এবার এক এক করে বড়াগুলো ভাজি। এরকম হাতের সাহায্যে মিডিয়াম সাইজের বড়ার শেপ দিয়ে ব্যাটার আমি ভাজার জন্য কড়াইতে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এই অবস্থায়
মিডিয়াম টু লো করে নেব। প্রায় 8 থেকে 10টা বড়া আমি এখানে দিয়েছি ভাজার জন্য। সব বড়াই তেলের মধ্যে ডুবে আছে, তাই বেশি নাড়াচাড়া না করব না। চামচের সাহায্যে বড়ার উপরে যদি গরম তেল দিয়ে দিয়ে বড়াগুলো ভাজা যায়, তাহলে ভেতরটাও বেশ ভালো ভাজা হবে। বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভালো করে ভাজার জন্য। এরকম হালকা লাল লাল করে বড়াগুলোকে ভেজে কড়াই থেকে তুলে একটা থালায় নিচ্ছি। ওই একইভাবে বাকি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে ভেজাতে হবে, তার জন্য বাটিতে হালকা উষ্ণ কিংবা নর্মাল টেম্পারেচারের জল নিলে হবে। লবণ, ধনেপাতা কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে জলের সাথে গুলে নিচ্ছি। গন্ধটা সুন্দর হবে বলেই ধনেপাতা আর আদা কুচি দিলাম, না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি জলে। 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তাতে করে বড়াগুলো একটু নরম নরম হয়ে যাবে। এবার জলের থেকে বড়াগুলোকে হালকা চেপে চেপে জল বের করে একটা পাত্রে রাখবো। এই 8 থেকে 10 মিনিট, বেশিক্ষণ না ভিজিয়ে রাখলেও হবে। বড়াগুলো ভালোই সফট হয়ে গেছে। আবার বেশি জোরে চাপ দিয়েও জল বের করব না, তাতে করে কি হবে, হয়তো বড়াটা ভেঙেই যেতে পারে। দই ফেটিয়ে রেখেছিলাম আগেই, সেই দই বড়াগুলোর উপরে এই হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। দই একটু বেশি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে। নামই তো হচ্ছে দই বড়া, সুতরাং দই তো একটু বেশি লাগবেই। দইতে আমি কোনো লবণ বা মশলা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি দই বড়ার উপরে দই দেওয়ার পরে চামচের সাহায্যে বানিয়ে নেওয়া চাটনি। এবার দিচ্ছি দই বড়ার উপরে ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি আগেই করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হালকা কালা মির্চ, গোলমরিচের গুঁড়ো, যদি না খান দেবেন না। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। দই বড়ায় ঝুরি ভাজা না হলে একদমই হয় না। আর ধনেপাতা কুচি। ধনেপাতা যারা খান না তারা ধনেপাতাটাকেও স্কিপ করে দেবেন। দই বড়া মোটামুটি তৈরি হয়ে গেছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু এই দই বড়া দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন ভীষণই সফট হয়েছে দই বড়া। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।